চলে আমরা চাচ্ছি দেশের সেবার জন্য সরকারের কাছে কিছু রক্ত যদি এই মূল্যবান রক্ত এই রক্তের বিনিময়ে অন্য যদি কেউ উপকৃত হয় বা এমন হয় যে এই রক্ত দিচ্ছে কিন্তু সে জানে না আমি কাকে সাহায্য করছি, এই যে অজানা লোকের সাহায্য সে কিভাবে নেবে, কত ফ্যামিলির উপকৃত, কত ফ্যামিলির মুখে হাসি ফুটবে, সে কিন্তু সেটা অনুভব করে না। সেটা না জেনেই সে নিজের স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। এই জন্য আমরা কিন্তু দাদা আমরা এগুলো কি সিস্টেমটা দেখুন, এ নিয়ে রাজনীতির জায়গায় চলে আসতে হয়, ডাক্তারদের এর জায়গায় চলে, মানসিকতার জায়গায় চলে আসবে। এবং সাধারণ মানুষ আমরা যা রক্ত দিচ্ছে বা আমরা দিচ্ছি, তাদের একটাই উদ্দেশ্য থাকে যে আমরা কিছু লোকের মুখে হাসি ফোটাবো। এখন সেই জায়গায় যদি কেউ চুরি করে বা এ করে, সেজন্য তো যারা রক্ত দিচ্ছে তারা দায়ী নয়, যারা করছে তারা দেয়। কিন্তু এদের উদ্দেশ্য তো একটাই থাকে যে আমরা জনগণের সেবা করি, এবং সেটা না জেনে কার সেবা করছি সেটা না জেনে সেবা করছি। আমরা চাই আরো কিছু এলাকায়, সব এলাকায় রক্তদান শিবির হোক, এবং সেটা এটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেটা হসপিটালে দেয়া হোক, যেটা আমরা গরিব মানুষের পাশে লাগতে পারি, এ করতে পারি। এবং আমাদের পরে চিন্তা ভাবনা আছে, আমরা একটা গ্রুপ বানিয়ে যে কিছু 100-200 ছেলে সবসময় রেডি থাকবে, যে তারা যারা সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে পৌঁছে যেতে পারে, তারা সেই ডাইরেক্ট ডোনার ডাইরেক্ট পেশেন্টকে যেন দিতে পারে। আমরা সেই রকম একটা চিন্তা ভাবনা করছি, দেখা যাক সেটাই। আমাদের তো টার্গেট আছে 100 পার করে দেওয়া। অনেকজন তো প্রেসার সুগারের জন্য ক্যান্সেল হচ্ছে, প্রায় 11-12 জন আমরা ফেরতে চলে গেছে। আপাতত এখনো পর্যন্ত আপাতত প্রায় 25-26 জনের মতন ব্লাড ডোনেশন হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে মানে 100 ক্রস করা হচ্ছে আমাদের টার্গেট। আর এর জন্য সম্পূর্ণ সহযোগিতা রয়েছে আমাদের কমান্ড হসপিটাল কলকাতা আর এন ওয়েলফেয়ারটা মানে ছড়া মাঝের পড়া, এনাদের সহযোগিতা আজকে আমাদের আয়োজন আমাদের রক্তদান ছাড়া আমাদের দুজন ছাত্রছাত্রী সারা বছরের পড়াশোনার দায়িত্ব নেওয়া হচ্ছে। আর আগের বছর আমরা একটা অ্যাম্বুলেন্স করার চেষ্টায় আছি, মানে 6,000 অ্যাক্সিডেন্ট করেছি। আমাদের চেষ্টায় আছি যারা গরিব মানুষ তাদের জন্য ফ্রি অফ কস্টে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে চাই। সেই জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আগের বছর যে কোনো প্রকারে করার চেষ্টায় আছি। আছে আমাদের হচ্ছে একটাই লক্ষ্য, যে আমরা মানুষের বিপদের পাশে দাঁড়াবো। আমাদের যখন মানুষের আমরা সুখে দিনে টাকার দরকার নেই, যদি মানুষের বিপদ আপদ আসে তখন কিন্তু যেন আমাদের এই জেডি কমিটির বিপদ ছেলে হলো তাদের দুর্বলা যেন তারা ছুটে আসে, এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ব্যাটে যাচ্ছে আমরা প্রত্যেকের জন্য। আর আমাদের এই কাজে গ্রামবাসীদের অশেষ সহযোগিতা, গ্রামবাসীরা এগিয়ে এসেছে। 60টা ক্লাব এই রক্তদান শিবিরে নিমন্ত্রিত আছে। আর সর্বোপরি এন ওয়েলফেয়ার ট্রাস্ট মাছপাড়া মাঝের পাড়া এই সমস্ত ব্যাপারটা সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে। আমার নাম চন্দ্র দত্ত, আমি রক্তদান হচ্ছে মানুষের জীবন বাঁচানো। মানুষ কি করে বাঁচবে সেই রক্ত দিয়ে মানুষ বেঁচে থাকে। এই জন্য আমরা জনসাধারণের সেবার জন্য আমার নাম জীবনকে বাজি রেখে ভারতের অখণ্ডতাকে যেরকম ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, সেই সেনাবাহিনীর পাশে দাঁড়ায় এই যে সংগঠন দাঁড়িয়েছে সেটা বিরাট কাজ। আর সব থেকে হাজি রিজাউল করিম শেখ যেটা বললেন, যে লোকাল এলাকার সাপোর্টিং এর জন্য যে একটা ব্লাড গ্রুপ এবং যেটা ডিকশনারি করার খুব ভালো জিনিস। এটা যদি পশ্চিমবাংলার সমস্ত গ্রামে গ্রামে তৈরি হয় তাহলে লোকাল রক্তের চাহিদাটা পূরণ। খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা উনি বলেছেন, যে লোকাল এলাকায় একটা ডিকশনারি করতে হবে রক্তের গ্রুপে, যার যখন দরকার হবে সেখানে যাবে। আর এটাই এই আপনাদের মাধ্যমে আমি জনসাধারণের কাছে প্রকাশ করতেছি, আপনারা এগিয়ে আসুন। ভারত আমাদের পশ্চিমবাংলায় যদি প্রত্যেকটা মানুষ জীবনে মাত্র 2বার কি 3বার রক্ত দেয় তাহলে রক্তের চাহিদা পূরণ হয়ে যাবে। সেটা কিন্তু হচ্ছে না, সেটা ইনি বলেছেন। প্রত্যেককে এগিয়ে আসতে হবে, জাতি ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে। হ্যাঁ, রাজনীতির গন্ধ দেখলে চলবে না, কারণ রক্তে কোনো রাজনীতি নেই, সবার রক্তই লাল। ঠিক আছে, অতএব
প্রত্যেকে এই রক্তদান শিবিরের মাঝে এগিয়ে এসে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে হবে। এনাদের এই মহৎ উদ্দেশ্য ভারতীয় সেনাবাহিনীকে সাপোর্ট করা, এটা আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই, স্যালুট জানাই। আপনার নাম? আমার নাম মানিকলাল।